নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালের বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, স্নানটা করে বড় কাজটা করে নিলাম। বড় কাজ মানে ঠাকুর পূজা। সকাল সকাল যদি এই কাজটা করে নিতে পারি তাহলে সারা দিনটা অনেকটাই শান্তি, কি বলি আর। মন শান্তি হয়ে গেছে ওইদিকে পূজা দিয়ে, তারপরে পেট শান্তি করতে হবে। এর জন্য চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিয়েছি। আর চাটা বসিয়ে দিয়ে এই যে বসে না থেকে আর কি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এই বাসনগুলো যদি এখন না গোছাই সারা দিনের তো আরও কত গাদা গাদা বাসন হবে, তো ঝুড়িতে আর জায়গা হবে না। তো এর জন্য আগে বাসনগুলো গুছিয়ে নিই, এই কাজটা শেষ করে নিই, তারপরে চা খাওয়া দাওয়া করে নেব। এদিকে আমার দুধটাও ফুটে গেছে, এখন দিয়ে দেব চিনি চা পাতা। তো গ্যাসটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে এই যে এখন চিনি চা পাতাটা দিয়ে দিচ্ছি। একটার পর একটা যদি কাজ না করা যায় তাহলে ছোট দিনের বেলায় একদমই সময় পাওয়া যায় না। এই উঠলাম ঘুম থেকে, এই বাসি কাজ করলাম, এই যে দুপুর হয়ে গেল। আর এদিকে দুপুর হতে না হতে সন্ধ্যা লেগে গেল। আবার এদিকে রাত্রিবেলা আবার রাতটা কাটছে না, রাতটা যেন কত আর কি বড় হয়ে গেছে। 10টা বাজতে বাজতে অনেকটা রাত হয়ে যায়। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু চা হয়ে গেছে। এখন চাটা ঢেলে নিই, আর চাটা ঢেলে নিয়ে চলো চাটা খেয়ে নিই। ওইদিকে চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আবারও চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটার উতাল এসে গেছে জানো তো। আর তারপরে এদিকে একটু ডাল আর তার সঙ্গে সিম আলু দিয়ে আর কি ডালটাকে সবজি ডাল বানাবো, তো ওটা বসিয়েও দিয়ে এসেছি। ভাতটা আধা সিদ্ধ হয়ে আছে, তো হচ্ছে। ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে আবার গাছের টবগুলো দুদিন থেকে বের করতে পারছি না, রোদে দিতে পারছি না, তো সেটাও আর কি বের করে নিয়েছি। দুদিন পরে আজকে গাছগুলোকে রোদে দিলাম। ভাবছিলাম যে ঠান্ডার দিনে প্রতিদিনে দিব, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে পারছিলাম না, এর জন্য দুদিন পরে আর কি বের করলাম। আর বের করে একদম এই যে সুন্দর করে আস্তে আস্তে করে জলটা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে জল দেওয়ার কারণ কি, ওই যে মাটিগুলো না, যদি আমি তাড়াতাড়ি করে জলটা দিই তাহলে মাটিগুলো পড়ে যায়, এর জন্য আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেন মাটিগুলো না পড়ে। আর এবার মাটিগুলো না আর কি বেশি দেওয়া হয়ে গেছে টবটার মধ্যে, তো ভাবলাম যে না আস্তে আস্তে বসুক, তো এর জন্য আর নামাচ্ছি না। তো সার মাটি না, তো ভাবলাম যে না সার মাটি আর নামাবো না, আস্তে আস্তে ঠিকই কমে যাবে। জল দিতে দিতে কখনো কখনো একটু একটু পড়ে। তো যাই হোক, সম্পূর্ণ গাছে জল দিয়ে দিলাম। আর তারপরে ওই দিকের মাটির গাছগুলো তো জল দিয়ে দিলাম। আর দেখো আমার গাঁদা ফুলের কড়িগুলো না এখন অনেকটাই বড় হয়েছে, 2-1 মধ্যেই ফুটবে জানো তো। কী যে গাঁদা ফুলের কড়ি এসেছে, যদিও আমি এই ফুলগুলো পাবো না জানো তো, কারণ যেহেতু বাইরে গাছ, এই ফুলগুলো কিন্তু আমি পাবো না, কেউ না কেউ হয়তো তুলে নেবে। কিন্তু যাই হোক, আমি এত সুন্দর করে যত্ন করে এদেরকে বড় করছি, কোনো না কোনো ঠাকুরের চরণে তো যাবেই। আর এইদিকে দেখো, আচ্ছা ঠিক আছে, আগে না ঠিক আছে, সবাই শাড়ি পরো তারপরে তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তোমরা শাড়ি পরো তারপরে। চলে আসলাম আবার রান্নাঘরে। এসে দেখি ভাতটা হয়ে গেছে। আর ওইদিকে দেখছো তো বাড়িতে কি কাণ্ড হচ্ছে, কারণ ছোট মেয়ে আর কি সব আমাদের পাড়া ছোট ছোট বাচ্চাগুলোকে শাড়ি পরিয়ে দিচ্ছে। হাই করো সবাই, হাই করো, হাই মুখ দিয়ে বলো, অঞ্জলি বলো হাই, বলো কি সবাই, বলো কি হাই। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে সবাইকে। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই বাড়ি যাও, হ্যাঁ বাড়ি যা খেলো। ওইদিকে আমি রান্না করছিলাম, তো ওরা তো শাড়ি পরে নিয়েছে। তারপরে ছোটো মেয়ে বলছে যে মা তুমি ওদের আগে ভিডিও করো, না হলে ওরা কেউ যাচ্ছে না, একটার পর একটা শাড়ি পরায় দিচ্ছে, এরকম অবস্থা। ছোটো মেয়ের যেহেতু আর কি পরীক্ষা এখনও চালু হয়নি, আর কি এই 3 তারিখ থেকে চালু হবে, এর জন্য ওর সময় আছে। আর ও আর কি করবে, স্কুল নাই, তো এর জন্য পাড়ার বাচ্চাদেরকে নিয়েই থাকে। আর এরকম করে কিন্তু আর কি বাচ্চাদের সঙ্গে খেলে, আবার ওদের শাড়ি পরিয়ে দেয়, এরকম আর কি সারাদিন ওদের সঙ্গে আর কি যখন পড়াশোনা করে বাকি টাইমটা ওদের সঙ্গে থাকে।
আর এরকম দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, জানো তো কি বলি, নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর তার সঙ্গে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়েও কিন্তু ছোটোবেলায় এরকম শাড়ি পরার জন্য জেদ করতো। যদিও এখনও পরে মাঝে মধ্যে শাড়ি, কিন্তু এরকম করে কিন্তু ছোট্ট ছোট্ট শাড়ি বা ওড়না বা ছেঁড়া শাড়ি দিয়ে কিন্তু শাড়ি পরতো। তো যাই হোক, ওদের কথা আর কি মনে পড়ছিল। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কি কি রান্না করলাম একবার শেয়ার করে নিচ্ছি। এদিকে হলো মাছের কারি বানিয়েছি, আর ওদিকে লাউ রান্না করেছি, আর এদিকে ওই যে বললাম যে ডাল দিয়ে সবজি দিয়ে আর কি রান্না করেছি। আজকের দুপুরের রান্না কিন্তু এটাই। আর এখন দুপুরের রান্না সকালের রান্না একসঙ্গেই করছি, কারণ দুপুর আর সকাল কোনো আলাদা নেই, একবারেই রান্না করছি। দুপুরও হচ্ছে, সকালও হচ্ছে, আর রাত্রিবেলা একটু রান্না করছি। তো এদিকে রান্না বান্না কমপ্লিট। তারপরে ছোট মেয়ে আর আমি খেয়ে নিয়েছি, কারণ কি ওই যে সকালে চা খাওয়া দাওয়া করেছি, তারপরে তো আর কোনো কিছু খাইনি, এর জন্য আগে রান্না করে ছোট মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকে গ্যাস ট্যাসগুলো আর কি গরম জল দিয়ে মুছবো। তো এই জন্য একটু গরম জল করে নিয়ে এই ন্যাকড়াটার মধ্যে গরম জল আর সার্ফ দিয়ে দিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছি। অন্য দিন কি হয় না, যে হলো আর কি এমনি সার্ফ দিয়ে মুছি, তো ভাবলাম যে না, আজকে একটু গরম জল দিয়ে মুছি। আর দেখো গরম জল দিয়ে মুছে এখন কি সুন্দর চকচক করছে সব জায়গাটা। এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট, চলে আসলাম ঘরে এসে না বিছানাগুলো তো সকালবেলা ছোটো মামনি আর কি ছোটো মেয়ে আর কি গুছিয়ে রেখেছে। তো এখন তো আবার আমি একটু গুছিয়ে নিব, কারণ দুপুর হয়ে গেছে, এখন একটু বিছানাগুলো একটু ভালো করে ঝাড়ু না দিলে আবার হবে না। বিছানা তো 2-3 বার আমার ঝাড়ু দিতে হয়। আর দেখো কি সুন্দর আমার বিছানার উপরে রোদ পড়েছে, তো বালিশটা ওখানে দিয়ে দিলাম। আর বালিশটা দেওয়ার পরে জানো তো বন্ধুরা, আজকে আবার আমার ছেলের শরীর ভালো না। আজকে বলতে কি কালকের থেকে আর কি আমার ছেলের শরীর ভালো না, জ্বর এসেছে। তো ও কিন্তু ওই বিছানায় শুয়ে আছে, ঘুমিয়েছে। তো ভাবলাম যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, ওকে ডাকলাম যে ওর বাবা স্নান খাওয়াই দিই। তো ও কিন্তু উঠলো না, ও ঘুমিয়ে আছে। তো ভাবলাম এর মধ্যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে ওকে ডাকবো। আর জানো তো আমার ছেলের যদি একবার জ্বর ঠর আসে, তাহলে তো ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে, কি বলি আর। এমনি সময় কিন্তু ও খুব খাওয়া করে। আর যদি একবার শরীর খারাপ হলো, সেই ছেলে একবারে খায় না, তখন না আর ভালো লাগে না। ভাবি কি আমার ছেলে সারাক্ষণ ভাত চায়, খেতে চায়, আর এখন খেতে যাচ্ছে না, তো মনটা কিন্তু খুব খারাপ লাগে। ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ছেলেকে ডাকলাম, তো ও উঠলো না। তো এর মধ্যে আল্লাদিকে একটু জল খেতে দিলাম, দিয়ে আবার মাও বলছিল যে একটু গরুগুলোকে খাওয়াও, মার নাকি একটু তাড়া আছে। তো এর জন্যে গরুর খাওয়াটা আর কি রেডি করে দিয়েছে মা। তো দেখছি গরম আছে, তো একটু জল দিয়ে আর কি ঠান্ডা করে নিলাম, করে নিয়ে এই যে গরুকে দিলাম খেতে। আর দেখো মা মেয়ে কি সুন্দর করে খাচ্ছে। তো এই যে ও খেয়ে নিয়েছে, এখন এরা মা মেয়ে খাচ্ছে, ওইদিকে মা মেয়ে খাচ্ছে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর ক্যামেরাটা কাঁপছিল, যে আমি খুব কাশছিলাম জানো। এই যে গলা কিন্তু এখনও ঠিক হয়নি, এত কাশি হয়েছে কি বলি। আর ওই যে দেখছো যে স্কুলটা, এইটাই আমার ছেলে মেয়ের স্কুল। আমার ছোট মেয়ে আর বড় ছোট ছেলে আর কি পড়ে, বড় মেয়েও এই স্কুলে পড়তো, কিন্তু এখন বড় মেয়ে অন্য স্কুলে গেছে। আমাদের কিন্তু স্কুলটা একদম ঘরের সামনেই। তো জামা কাপড় নিয়ে, আর এই যে দেখো একটা কানের আছে আর একটা কানের নেই, রাত্রিবেলায় পরে খুলে রেখেছিলাম, তো পরতে আর ভুলে গেছি। সারাদিন একটা কানের নিয়েই আর কি ভিডিওটা করলাম। আর এখন নিয়ে পাশের বাড়ি কাকি বলতেছে তোমার কানের কই, তো আমি বললাম ও ছোটো মেয়ে তো রেখে দিয়েছে সোনার কানের। তো এখন একটা কানে নিয়ে, তো এই যে গরু বাছুর খাইয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো সাথে তুলে নিয়ে আসলাম। আর নিয়ে এসে দেখি এখন ছেলে উঠলো কি না, ওকে আবার স্নান করাবো, খাওয়াবো, কারণ জ্বরের জন্য কিচ্ছু খাচ্ছে না, কোনো খাওয়ার রুচি নেই। ও উঠলে তো ভালোই হয়, খাওয়া দাওয়াটা করাই নিলে আর কি ভালো হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, পরে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যাবাতি দিয়ে করে নিয়েছি চা আর চিড়া ভাজা। এখন সবাই মিলে চা আর চিড়া ভাজা খাবো, কারণ চিড়া ভাজাটা আমার ছেলের জন্যে করেছি, যে একটু মুখটা যেহেতু আর কি ওর ভালো না, তিতা, তো একটু চিড়া ভাজা চাবালে হয়তো জিভাটা ভালো হবে, তো এর জন্যে আর কি চা আর চিড়া ভাজাটা করেছি। চলো আমরা এখন চা চিড়া ভাজাটা খাই। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।